হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমরাও ভালো আছি। ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের হাজারদুয়ারির উদ্দেশ্যে। আমরা গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। এই যে আমি আবার ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি, বোন একটু মোবাইলটা ধরে দিয়েছে। জায়গাটা এত সুন্দর কল্পনা করা যায় না। গোলাপ বাগানের থেকে আমার হাজারদুয়ারি বেশি ভালো লাগলো। কিন্তু আমাদের যে দুর্ভাগ্য, হাজারদুয়ারির হাজারটা দুয়ার বন্ধ। একটা বিল্ডিং খোলা ছিল কিন্তু পাশের বিল্ডিংটা খোলা ছিল না, কারণ টাইম তখন হয়ে গেছিলো 4:30টার মতো বেজে গেছিলো, সেই জন্য বন্ধ হয়ে গেছিলো হাজারদুয়ারি। তারপর আমি এই যে একটু ভিডিও করছি উপর থেকে, কত যে লোক, ভাবা যায় না যে এত লোক। আমরা যতটা জায়গা ঘুরে দেখেছি তার থেকেও বেশি মনে হয় ভিডিও, রিলস আর ফটো তুলেছি সবাই মিলে। সবাই একসাথে গেলে যা হয় আর কি, সবসময় রিলস রিলস আর রিলস। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে দেখে আসতে পারো। তারপর আমরা চলে গেছিলাম মতিঝিল পার্কে, কিন্তু মতিঝিল পার্কে খুব কম লাইট ছিল, ওই জন্য ভিডিও ভালো আসেনি। আমরা মতিঝিল পার্কে গেছিলাম সন্ধ্যা 7টার দিকে, তাই সন্ধে হয়ে গিয়েছিলো বলে মতিঝিলের ঝিলটাই দেখা হলো না। আমাদের কপালে নেই আর কি, কপালে না থাকলে যা হয়। মতিঝিল জায়গাটাও খুব সুন্দর জায়গা, একটা পার্কের মতো। এই যে শুধু ফুল আর ফুল, চারিদিকে বিভিন্ন রকমের ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে শুধু গাঁদা ফুল, আর ওই সাইডে যেন কি ফুল ছিল আমি নাম জানি না ঠিক। আমরা সবাই হাঁটছি, যে সামনের বিল্ডিংটা দেখার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু যেয়ে দেখি বিল্ডিংটা বন্ধ আছে। এরপর আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এখন বাজে রাত 2টো। রাত 2টোর সময় আমরা তারাপীঠে জাস্ট পৌঁছালাম। এবার হাঁটছি আমরা তারামাকে দর্শন করার উদ্দেশ্যে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বোন আর আমি। এত পরিমাণে ঠান্ডা রাত 2টো সময়, মানে বুঝতেই পারছো তোমরা কতটা ঠান্ডা। সেই দিন ছিল আবার প্রচণ্ড ঠান্ডা। এই যে তারা মায়ের গেটের সামনে আমরা চলে এসেছি। আমরা রাস্তায় হাঁটছি, রাস্তাটা পুরো শুনশান ছিল। আমাদের তারামাকে কিন্তু দেখা শেষ পর্যন্ত হয়নি, রাত 2টোর সময় বলে তখন গেট অফ ছিল। এই যে স্যাররা কথা বলছিলেন সাধু বাবার সাথে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের তারামায়ের দর্শন মিলেনি, জাস্ট মন্দিরটাই দেখে এলাম। অনেক কষ্ট লাগলো যখন তার মাকে দেখতে পেলাম না। অধীর আগ্রহ নিয়ে ভেবেছিলাম যে না, রাত 2টো বাজলো ঠিক তারাপীঠ যাবোই, তারা মাকে দেখবো, মনের স্বপ্ন পূরণ করব। কিন্তু শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হলাম, পারলাম না তারা মাকে দেখতে। ওরা বলেছিল যে ভোর 4টা পর্যন্ত ওয়েট করতে, কিন্তু অত রাত পর্যন্ত ওয়েট করা আমাদের পক্ষেও সম্ভব ছিল না। কোথায় স্নান করব, কিভাবে কি করব, ওই জন্য কিছুই খুঁজে পাচ্ছিলাম না বলে আমরা চলে এলাম বাড়ি। ওই যে এখনই দেখতে হবে যে সামনে যে সাধু বাবা না কি আমি সঠিক জানি না, সাধু বাবাই বলছি। সাধু বাবাটা স্যারাকে বলছিলেন যে এখন গেট অফ, এখন খোলা যাবে না, আমাদের এই গেটের চাবি নাকি অন্য কারোর কাছে দেওয়া আছে। যে আমি এখন মন ভরেই প্রণাম করে নিচ্ছি তারা মাকে। একটা কথাই বলছি, এইবারে দেখতে পেলাম না ঠিকই, কিন্তু পরের বার এসে যেন তোমার আমি দর্শন পাই মা।